এখানে নাহিদ সাহেব আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, তাদেরও জানা দরকার। 1991 সালে যখন বিএনপি ক্ষমতা, মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বললাম, রাজনীতির শিষ্টাচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আমাদের অনেক এমপি সাহেবরা তো জানে। এবং খালেদা জিয়া সেই অনুষ্ঠানে গিয়েছে, শেখ হাসিনা তার সাথে দেখাটা করার প্রয়োজনীয়তা মনে করি না মাননীয় স্পিকার। জামাতের বিরোধী দলে যারা আছেন, আমাদের নেতার সম্বন্ধে, পরিবার সম্বন্ধে অনেক অপপ্রচার, কুরুচিপূর্ণ আজকে যে সমস্ত চালাচালি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি কিছুক্ষণ আগে আমার সহকর্মী ফজলুর রহমান ভাই বক্তব্য রেখেছেন। আসলে উনি আমার বয়সের সিনিয়র। আমার জীবনের রাজনীতির যে অভিজ্ঞতা, আমি জন্মের পরে আমি রাজনীতিকভাবে কিছু কিছু রাজনীতির সাক্ষী, মাননীয় স্পিকার। আমি প্রথম যখন এমপি হয়ে এই পার্লামেন্টে এসেছিলাম, ভেবেছিলাম একটা রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই দেশের কল্যাণের জন্য কাজ করবো মাননীয় স্পিকার। প্রথম এসেই যখন ট্রেজারি বেঞ্চে, তখন আওয়ামী লীগ, যে ভাষায় আমাদের নেত্রী, তখন বিরোধী দলের নেত্রী, আমরা এখানে বসা 96-এর 12 জুনে নির্বাচনের পরে, ওই দৃশ্য মাননীয় স্পিকার বলার নয়, আপনি নিজেও সেই সংসদের একজন সদস্য ছিলেন মাননীয় স্পিকার। আমরা যেটা মনে করি, বাংলাদেশের স্বাধীনতার পর যে স্বাধীনতার সংগ্রামে আমার ফজলু ভাইদের মতো মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে এদের স্বাধীন করেছিল, আমাদের জয়নুল আবেদিন ফারুক সহ, মির্জা আলমগীর সহ, যারা কয়েশ্বর দাস, যারা যুদ্ধ করেছিলেন, যাদের যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আমরা এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে বাংলাদেশে যে নির্বাচন হলো, নির্বাচনের পর এই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার বাবা শেখ মুজিব দাঁড়িয়ে বলেছিল, কোথায় সিরাজ শিকদার? এই হত্যার মাধ্যম দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা শুরু হয়েছিল মাননীয় স্পিকার। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি মাননীয় স্পিকার। পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1982 সালে যখন এরশাদ ক্ষমতা গ্রহণ করলো, আন্দোলন শুরু হলো। সেদিন ছাত্র আন্দোলনে আমরা ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে 1991 সালে আবার গণতন্ত্র আসলো। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো মাননীয় স্পিকার। সেদিন জামাত ইসলামও আমাদের সঙ্গে ছিল। মাননীয় স্পিকার, ক্ষমতা আসার পর বিরোধী দলের নেতা ছিলেন এখানে, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে, একদিনের জন্য আমি শান্তিতে আপনাকে দেব না। মাননীয় স্পিকার, এটা কি গণতন্ত্র মাননীয় স্পিকার? এই গণতন্ত্রের জন্য কি আমরা সেদিন ছাত্র আন্দোলন করেছিলাম? শেখ মুজিব সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ঠিক একই কায়দায় তার মেয়ে সেদিন তার রাজনীতিক, এবং আমি মনে করি সেদিন থেকে শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আপনার মনে থাকার কথা, আপনাকে আমি সাক্ষী মানছি। আপনি তখন 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, আপনি তখন স্বতন্ত্র এমপি হিসাবে ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাননীয় স্পিকার। আপনার বিএনপি যখন ক্ষমতা আসলো, 43 দিনের মাথায় যে ঘূর্ণিঝড়, যে তাণ্ডব উপকূলবর্তী এলাকা হয়েছিল মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া আপনারা সেদিন গিয়েছিলেন বন্যা উপকূলবর্তী এলাকায়, মানুষের লাশের সারি পড়েছিল। উনি ফিরে এসে উনি মনে করেছেন বিরোধী নেতাকে সম্মান করা উচিত। এবং আপনি নিজেও জানেন মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা কখনোই হেলিকপ্টার নিয়ম অনুযায়ী পায় না। উনি তৎকালীন স্পিকার আব্দুর রাজ্জাক সাহেব স্পিকার ছিলেন, ওই স্পিকারকে সঙ্গে দিয়ে হেলিকপ্টার দিয়ে, আপনিও ওই হেলিকপ্টারে ছিলেন মাননীয় স্পিকার স্বতন্ত্র এমপি হিসাবে। ওই উপকূলবর্তী এলাকায় শেখ হাসিনা ওই উপকূলবর্তী এলাকায় মৃত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মনে করি একজন সেই সময় তরুণ সংসদ সদস্য হিসাবে আমি যেটা প্রত্যাশা করেছিলাম গণতন্ত্রের জন্য, আমি কৃতজ্ঞতা জানাই আজকের বিরোধী দলের নেতাকে। আমি কৃতজ্ঞতা জানাই আজকে সংসদ দলীয় নেতা তারেক রহমানকে,
ওনারা যে কালচার শুরু করেছে, আজকে মানুষ স্পিকার, আজকে কষ্ট লাগে। আমরা রাজনীতি করি দেশের জন্য। আমার সন্তানরা আজকে ভয় রাজনীতি করতে সাহস করে না, কারণ যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে গেছে, আমাদের সন্তানদের সেই ভয়টা আজকে কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময় যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমি বিশ্বাস করি তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব যেটা শুরু করেছে, আমরা চাই যত ষড়যন্ত্র, যতই চক্রান্ত হোক না কেন, ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ পায়, এই সুযোগ আমরা দিতে চাই না। মাননীয় স্পিকার, আমি আরো দুই একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন 1991 সালে এই কথাগুলো এই জন্য বলা দরকার, এই নতুন প্রজন্ম যারা এমপি, বিশেষ করে আমাদের এখানে অনেক এমপি সাহেব আছেন, এখানে নাহিদ সাহেব আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, তাদেরও জানা দরকার 1991 সালে যখন বিএনপি ক্ষমতা। মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বললাম, রাজনীতির শিষ্টাচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আমাদের অনেক এমপি সাহেবরা তো জানেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন, 91 সালে যখন এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তখন দাওয়াত দিয়েছিলেন বিরোধী দলের নেতাকে। উনি বিরোধী দলের নেতা তারেক রহমানের বিয়েতে গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রিসিভ করে, আমি ওই অনুষ্ঠানে ছিলাম মাননীয় স্পিকার, সেখানে উপস্থিত ছিলাম। তারেক রহমানের বিয়েতে খালেদা জিয়া শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে তার পাশে বসে খাওয়ানো এবং গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত তাকে বিদায় করে দিয়েছিল। মাননীয় স্পিকার, আমরা আবার দেখলাম বিরোধী দলের এমপি হিসাবে আমরা এই পার্লামেন্টে ছিলাম, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে ঠিক আমার মনে পড়ে না, এই এলডি হলে, মাননীয় স্পিকার আপনার মনে থাকার কথা, এই এলডি হলে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দাওয়াত দিয়েছিল, যদিও আমরা সেই দাওয়াতে ছিলাম না, কিন্তু আমরা শুনেছি বেগম খালেদা জিয়া সেই অনুষ্ঠানে গিয়েছে। শেখ হাসিনা তার সাথে দেখাটা করার প্রয়োজনীয়তা মনে করি না। মাননীয় স্পিকার, তাকে মিনিমাম যে সম্মান, একজন গণতান্ত্রিক নেত্রী হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মানটুকু করেন। মাননীয় স্পিকার, এই যে কালচার, আমি যেটা বলতে চাই, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। মাননীয় স্পিকার, যে কালচার আজকে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী, আমি ধন্যবাদ জানাই। আজকে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের নেতা, আজকে বাংলাদেশের সংকট হয়েছে, জ্বালানি সংকট হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী, এটা বিশ্বের ব্যাপী এই সংকটময় মুহূর্তে সরকার বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এটাকে নিরসন কিভাবে করা যায়, তার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই এই গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম। আজকে 50 বছর রাজনীতির জীবনে আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আপনিও দেখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে প্রথম এই গণতান্ত্রিক ধারা, উনি সেনা নিবাস থেকে এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজকে এখানে জামাত ইসলামের ভাইরা আছেন, 79-এর নির্বাচনের আগে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, রাজনৈতিক দল ছিল না, একটাই দল ছিল বাকশাল, সেটা বাতিল করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে ধারা চালু করেছিল, সেখানে জামাত ইসলামের তৎকালীন আইডিএল এর নেতা ছিলেন আব্দুর রহিম। মাননীয় হুইপ মহোদয়, আর 2 মিনিটে আপনি শেষ করে দেন। কয় মিনিটে শেষ করুন স্পিকার? 2 মিনিট 2 মিনিট প্লিজ। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সর্বশেষ কথা যেটাই, যে আমরা যে হানাহানির রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। এই ফ্যাসিস্ট মুক্ত গণতন্ত্র, আজকে আমরা সরকারে আছি, আগামী দিনে জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়, আমরা আপনাদের এই জায়গায় বসব। আমরা চাই আগামী দিনে ফ্যাসিস্টরা যেন কোনোভাবে সুযোগ না নিতে পারে। আজকে আমরা মনে করি, আজকে বিভিন্নভাবে, আমি জামাতের বিরোধী দলে যারা আছেন, আমাদের নেতার সম্বন্ধে, পরিবার সম্বন্ধে অনেক অপপ্রচার, কুরুচিপূর্ণ আজকে যে সমস্ত চালাচালি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য
আপনারা পদক্ষেপ নেবেন এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি মনে করি তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব কমে আসবে বলে মনে করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি একজন রাজনৈতিক কর্মী, আপনি জানেন এদেশের আজকে আপনি স্পিকার, আপনি নেতা, আমাদের এখানে আমাদের পার্টির নেতারা আছে, যে সাংবাদিক ভাইরা, আমি গতকালকেও বলেছি, আমাদের তথ্যমন্ত্রী সাহেবের সাথে কালকে কথা বলেছি, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। আমি মনে করি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। মাননীয় স্পিকার, এখনো নবম ওয়েজ বোর্ড চলছে, কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয় নাই। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে আমি সরকারি গেজেটও হয়েছে, কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি। মাননীয় স্পিকার, সে কারণে অনেক গণমাধ্যম সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা, আমি মনে করি তাদেরকে আমাদের এই দেশের যেভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা বেতন পেয়ে থাকে, আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরকেও। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় হুইপ। আরো 1 মিনিট। ওকে, শুট। মাননীয় স্পিকার, আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে সাংবাদিকদের নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে, আমি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা এই সমস্ত সাংবাদিক, যারা আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাইদিকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতে দরকার। মাননীয় স্পিকার, আমি এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।